কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এই পত্রিকাটি কেবল সংবাদ পরিবেশন করে এমনটিই নয়। এই পত্রিকাটি সামাজিক সচেতনতার আলো ছড়াচ্ছে এক যুগ ধরে। সত্য প্রকাশে দায়িত্বশীল এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন ও অসাম্প্রদায়িক ভূমিকার 12 বছর পার করেছে। এক যুগের এই সময়ে মানুষের আস্থা অর্জন করার পাশাপাশি বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশে বিশ্বস্ততার জায়গাটি অর্জন করেছে ডাক প্রতিদিন। অনুসন্ধানী রিপোর্টিংয়ে একটি স্থানীয় গণমাধ্যমের সাহসী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। শনিবার 2 আগস্ট সকালে কুমিল্লা নগরী ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনার 12 বছরের কর্মযজ্ঞ তুলে ধরেন ডাক প্রতিদিনের প্রধান সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি ফরিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবাউল আহসান মুন্সি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আব্দুর রহমান, সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকি তাপস, কুমিল্লা মিডিয়া ফোরামের সাবেক সভাপতি এম ফিরোজ মিয়া, ডাক প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, বার্তা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, এখন টিভির বুরু প্রধান খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা স্মারক ও ডাক প্রতিদিনের সেরা রিপোর্টারদের সম্মাননা দেওয়া হয় দেবিতের প্রতিনিধি আনোয়ার হোসেনকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইশরাত জাহান মিতু ও উম্মে সুমাইয়া তামান্না। পরে কেক কেটে ডাক প্রতিদিনের এক যুগ পূর্তি উদযাপন করা হয়। তৃষা, আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাঠকদের, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের। সাংবাদিকতা শুধু খবর প্রচার নয়, এটি একটি চেতনা, একটি জাতির জাগরণের পূর্বশর্ত। ডাক প্রতিদিন হেঁটেছে সেই কঠিন পথে। কেননা আমাদেরকে তারা দিয়েছে সত্য সংবাদ, সঠিক সংবাদ। অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির